পুলিশ জুতো পরে দেব দেবীর সান্নিধ্যে যেতে গেলে আমরা কি করি? ন্যূনতম জুতোটা খুলি, স্নান করি, পরিষ্কার একটা জামা পরি। কোনো কোনো ধর্মের আছে মাথায় একটা রুমাল বেঁধে ঢুকতে হয়, একটা নির্দিষ্ট নিয়ম আছে, মমতা ব্যানার্জির মতো নয়। এবার প্রশ্নটা হচ্ছে, পুলিশ জুতো পরে একটা উপাস্য দেবীকে যেভাবে কালকে ইনসাল্ট করলো, একটা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বললে তোমার গাড়ি পুড়বে না, রেল লাইন উপড়ে যাবে না, বাড়িঘর ভাঙচুর হবে না, অগ্নিসংযোগ হবে না। মমতা ব্যানার্জি জানে, তাই হিন্দুরা হচ্ছে এ রাজ্যের সব টার্গেট হয়ে দাঁড়িয়েছে। ফলে যাই করো না কেন, এটা বার্তা দেওয়া। দেখেছো, আমি হিন্দু সম্প্রদায়ভুক্ত ব্রাহ্মণের মেয়ে হয়ে ভুল মন্ত্র করি, আমি হিন্দুদের ধর্মাচরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করি, হাইকোর্টে যেতে হয়। ঠিক আছে, সজল ঘোষের পুজো হাইকোর্টের দ্বারস্থ না হলে পুজোটা হতো না। ভয়ে ভয়ে থাকে কি করে পুজোটাকে আটকানো যায়, প্রশাসন এই মানে তাল নিয়ে চলে। স্যার, কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত একটি গ্রামে কালী মূর্তি ভাঙা হলো এবং তারপর সেটিকে প্রিজন ভ্যানে তোলা হলো। পুলিশের এই কেমন রূপ? দেখো, প্রথমে কালকের ওই ঘটনাটা আমি একটা বড় সময় ধরে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল, ওটা কি এআই নির্মিত ফেক ভিডিও। যখন কনফার্ম হলাম, একটি চ্যানেলের মারফত আমাকে একটা প্রোগ্রামের জন্য ডাকা হলো, আমি কনফার্ম হলাম মোটামুটি ঠিক। এবং তারপরে পুলিশ তো তার পার্সোনাল টুইটে এটা ইয়ে করলো, এবং আমি চমকে গেলাম যে বাংলা মা কালীর ভূমি, মা শ্যামার ভূমি, যেই শ্যামা মা বাংলার অধীশ্বরী, যেই শ্যামা মায়ের পায়ের সামনে শপথ নিয়ে তৎকালীন ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা শপথ নিয়ে ব্রিটিশদের উপরে ঝাঁপিয়ে পড়তো। এবং খেয়াল করবে, এই শ্যামা মা হিন্দুদের মা নয় শুধু, অপামর বাঙালির মা। এই বাঙালিদের মা এতটাই আমাদের বাংলার মাটির সাথে ঋদ্ধ যে কাজী নজরুল ইসলাম, ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 21টা গান লিখেছেন শ্যামাকে নিয়ে। কারণ যুব সমাজের মধ্যে উদ্দীপনা তৈরি করে বিপ্লবের মন্ত্রের বীজ বপন করতে তিনি এই গানগুলো লিখেছিলেন। আজও এই যে কালী পুজোর এই মরশুম চলছে, তুমি হেন জায়গায় পাবে না শ্যামা সঙ্গীত নজরুল ইসলামের গাওয়া হচ্ছে না। তাহলে যেই শ্যামা মা বাংলার সাথে ওতপ্রোত যুক্ত, সেই শ্যামা মায়ের মুন্ডুচ্ছেদ করা হলো। তারপরে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর একটা স্টেটমেন্ট পেলাম না। তার পুলিশ যেটা করলো, প্রিজন ভ্যান, যেই ভ্যানের মধ্যে সাধারণত আসামি, ক্রিমিনাল, চোর, ছেচোর, ডাকাতদের নেওয়া হয়, খুনিদের ধরে নিয়ে যাওয়া হয়, সেখানে মা কালীকে ঠেসে ভেঙে দুমড়ে ঢোকানো হলো। এই যে পুলিশের এই আচরণটা, এটাকে তুমি অপেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকে দেখবে না, এটা সরকারের পলিসির পার্ট। উপর মহল থেকে নির্দেশ না গেলে, নবান্নের 14 তলার থেকে নির্দেশ না গেলে এটা হয় না। আমার প্রশ্নটা হচ্ছে, যারা মূর্তিটা ভাঙলো, সংবিধানের 25 থেকে 28 নম্বর আর্টিকেলটা ভালো করে দেখো। 25 নম্বর আর্টিকেল, 26 নম্বর আর্টিকেল থেকে 28, প্রত্যেকটায় এ দেশে শান্তিপূর্ণভাবে কোনো একটি সম্প্রদায় তার ধর্মাচরণ করার অধিকার দেওয়া আছে। এমনকি সেই ধর্মাচরণটা কিভাবে নিষ্ঠার সাথে সে করবে সেটাও 26 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে প্রশ্ন আমার, পুলিশ জুতো পরে একটি ধর্মের, আমরা সাধারণত মা কালী, মা অধীশ্বরী বা যে কোনো আমাদের ঠাকুর, ঈশ্বর, ভগবান কিংবা অন্য ধর্মের উপাসক দেব দেবীর সান্নিধ্যে যেতে গেলে আমরা কি করি? ন্যূনতম জুতোটা খুলি, স্নান করি, পরিষ্কার একটা জামা পরি। কোনো কোনো ধর্মের আছে মাথায় একটা রুমাল বেঁধে ঢুকতে হয়, একটা নির্দিষ্ট নিয়ম আছে। মমতা ব্যানার্জির মতো নয় যে খাওয়াটা খেয়ে নিয়ে রোজা করতে ঢুকে পড়লেন। না মানুক ইসলাম ধর্মাবলম্বীদের ভোটের স্বার্থে তিনি সমস্ত ন্যায় নীতি বিসর্জন দিয়ে, নিয়ম কানুন বিসর্জন দিয়ে মুসলিমদের ওই পরবে চলে যান, সেখানে রাজনীতির কথা বলেন, ভোট ভিক্ষা করেন। এটা সব ধর্মে মানবে না। এবার প্রশ্নটা হচ্ছে, পুলিশ জুতো পরে একটা উপাস্য দেবীকে যেভাবে কালকে ইনসাল্ট করলো, একটা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? আমি সেই কালপ্রিট যে বদমাইশ এটা করেছে তার কথা ছেড়ে দিলাম, সে অপরাধ করেছে,
সেই অপরাধীকে না ধরে পুলিশ আরেকটা ঘৃণ অপরাধ করলো কালকে, এটার শাস্তি কি হবে না? যেখানে এই এই ঘটনাটাই যদি উল্টো পাশে হতো কালকে, আমি তোমায় বলছি কালকে বাংলা জুড়ে কি তাণ্ডব হতো তোমরা কল্পনা করতে পারবে না, কি তাণ্ডব হতো। আমি আমি যখন এটা কনফার্ম, মানে আমি ভেবেছিলাম যে দুটো হতে পারে, হয় এটা এআই কিংবা বাংলাদেশের একটা চিরাচরিত ছবি। কারণ বাংলাদেশে তুমি দুর্গাপুজো বা কালী পুজো এসেছে, এটা তুমি বুঝবে কি করে? মূর্তি ভাঙা শুরু হলে, মূর্তি ভাঙার মরশুম আসলেই তুমি বুঝবে যে মা কালী বা মা দুর্গার আগমন হতে চলেছে বাংলাদেশে। এইটা যেটা এখন জামাতদের দেশ, এই জায়গাটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। তোমার মনে আছে গত বছর শিলিগুড়িতে এই শ্যামা মায়ের অনুপ্রেরণাতে যে রামকৃষ্ণ মিশন তৈরি হয়ে গেছিল, যে রামকৃষ্ণ মিশনটা সারা বিশ্বে ভারতের অন্তরাত্মাকে বিকশিত করে, যেই রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীকে কুটুম্বকম মানে সারা পৃথিবীতে 279টা যাদের শাখা, যারা পৃথিবীর যে কোনো মহামারী যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে, সেই রামকৃষ্ণ মিশন যা ভারতের আত্মার মিলন, সেই রামকৃষ্ণ মিশনের জমি কত কিছু লোক দখল করেছে। সেখানকার 7জন স্বামীকে মানে মহারাজকে অপহরণ করেছে। অপহরণ করার পরে পুলিশ সে অপহরণকারীদের অ্যারেস্ট না করে উল্টো এফআইআর করেছে স্বামী অক্ষয়ানন্দ মহারাজ, যিনি ভাড়াটে গুন্ডার দ্বারা আক্রান্ত হলেন, এবং বাকি মহারাজদের বিরুদ্ধে। অর্থাৎ পুলিশ কিভাবে এখানকার একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের ধর্মাচরণে বাধা দিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে, এটা নতুন করে বলার নেই। তুমি জানো গত বছর দুর্গাপূজা একটু বড় হয়েছিল, নদিয়া জেলায় কোন একটা পুজো করতে দেয়নি। এবার বহু মন্টপ পুলিশের ভয়ানক আচরণে পুজো বন্ধ রেখেছিল লাইট অফ করে। আমার কথাটা হচ্ছে, এই যে পুলিশের একপেশে আচরণ, এই একপেশে আচরণটা কিন্তু পুলিশের অপেশাদারিত্বের পরিচয় হিসেবে আমি দেখছি না। এটা পুরোপুরি নির্দেশ, সরকারি নির্দেশ। সরকারি নির্দেশে আজকে এক হিন্দু ধর্মের ধর্মাচরণে একের পর এক বাধা সৃষ্টি করছে, একের পর এক বাধা। তুমি ভাবো বাংলায়, পশ্চিমবঙ্গে এই খণ্ড বাংলা, সেই খণ্ড বাংলায় এখন হিন্দু ধর্মাবলম্বীদের দেবী মূর্তি ভাঙচুর হয়। সরস্বতী পুজো যে ছেলেটি, যে ছাত্রটি করতে বাধা দিয়েছিল, সেটার বিরুদ্ধে কিছু ছেলে মেয়ে পুজো করবে বলে এগিয়ে এসেছিল বলে ধর্ষণের হুমকি দিয়েছিল, সে শাস্তি না পেয়ে তৃণমূলের সর্বোচ্চ পদ পেয়েছে। দেখো কি যোগমায়া কলেজের। তাদের প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী আজকে এই ধরনের, মানে আমি কেন বলছি যে সরকারি মদতে, কারণ আজকে ধর্মটাকে কিভাবে হাইস্ট লেভেল থেকে অপমান করা হচ্ছে। হিন্দু ধর্মের দেব দেবীকে ভেঙে হিন্দু ধর্মের ধর্মাচরণের উপরে বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যেমন হিন্দু ধর্মের মানে বিরুদ্ধাচরণ করছে, শুধু তাই নয়, সংবিধানকে বুড়াঙ্গুল দেখাচ্ছে, একইভাবে আরেকভাবে হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে। তুমি তাকিয়ে দেখো, মমতা ব্যানার্জি দলের সর্বোচ্চ নেত্রী, তার সাথে হিন্দু ধর্মের একাধিক দেবী দেবতার তুলনা করা, কখনো তাকে চৈতন্যের সাথে তুলনা করা হচ্ছে, কখনো মা লক্ষ্মী, কখনো তুলনা করা হচ্ছে দুর্গা, কখনো অভিষেকের সাথে তুলনা করা হচ্ছে বিবেকানন্দকে, রামকৃষ্ণ পরমহংসদেবকে। এই যে পুজো চলাকালীন তার দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? মা কালী খড়গ হাতে মমতা ব্যানার্জিকেই মানায় না। এই যে ধর্মের গরিমাকে ধূলিসাৎ করা, ধর্মের সাথে তার দলনেত্রীকে মিলিয়ে দিয়ে কালীমার যে উপাস্য আমাদের শ্যামা মা, তার অস্তিত্বকে প্রশ্ন করা, কাঠগড়ায় দাঁড় করানো, এই কথাগুলো কিন্তু অন্য কোনো ধর্ম মানবে না। এই তুলনা যদি অন্য ধর্ম সম্পর্কে করা হয়, আমি বলছি এই বাংলার চেহারা পাল্টে যাবে সেদিন। তাহলে বোঝো ধর্মের, একটা ধর্মকে কতভাবে কলুষিত করতে পারে একটি দল। পুলিশ লেলিয়ে দিয়ে, রাষ্ট্রশক্তি লেলিয়ে দিয়ে, তারপরে তাদের দেবদেবীকে কালিমা লিপ্ত করে।
আচ্ছা তুমি বোঝো যে মা কালী, মমতা ব্যানার্জির দল রামকে বহিরাগত বলে, হনুমান বহিরাগত, ঠিক আছে, মা কালী তো আমাদের মাটির নাকি? মা কালী তো এ মাটির, সরস্বতী তো এ মাটির। তাহলে মা কালী, মা দুর্গা, মা সরস্বতী এই মাটির থেকে উঠে আসা দেব দেবীদেরও তৃণমূল ছেড়ে কথা বলছে না। ফি বছর হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয় সরস্বতী পুজো করার জন্য বিভিন্ন গ্রামীণ স্কুল কলেজগুলোতে। রীতিমতো থ্রেট হয়। নদিয়াতে এবার থ্রেট হয়েছে, পুজো করতে দেব না। পুলিশের হার্স অ্যাকশন কোথাও তুমি দেখতে পাবে না। আজকে মা যে ঘটনার জন্য পুলিশ প্রশাসনকে নেমে উইথিন কুইক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা ছিল, সেখানে পুলিশ কি করলো? মা দুর্গা, মা কালীকে অ্যারেস্ট করে নিল। অর্থাৎ এ রাজ্যে হিন্দু ধর্মাচরণ করাটা হচ্ছে সরকারি টার্গেটের পার। অচিরেই এমন একটা দিন আসবে এই সরকারের নিয়ন্ত্রণে যে তোমাকে হিন্দু ধর্মের বিভিন্ন উপাসনার জায়গাকে সুরক্ষিত করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। তাছাড়া কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। দেখো, আমি ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে থাকি। সব ধর্মের সংবিধান সব ধর্মকে স্বাধীনভাবে পালন করার অধিকার করে দিয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে এই সরকার ক্ষমতায় আসার পরে কিংবা বিগত সরকারেরও, বাম সরকারও একই দিনে দুর্গাপূজার ভাসানের সাথে অন্য একটি ধর্মের, এক্ষেত্রে মহরম, অন্য একটি ধর্মের যদি একই দিনে অনুষ্ঠান পড়ে যায়, সেক্ষেত্রে হিন্দু ধর্মের আস্থা, হিন্দু ধর্মের নিষ্ঠা, হিন্দু ধর্মের নিয়মকে বুড়ো আঙুল দেখে প্রশাসন কি করেছে? তৎকালীন 1982 সালের 24শে অক্টোবর তৎকালীন সরকারের মানে কেয়ারটেকিং মুখ্যমন্ত্রী প্রশান্ত সুরের নির্দেশেও আমাদের দুর্গা প্রতিমা বিসর্জন আটকে গিয়েছিল, পিছিয়ে গিয়েছিল। এই সরকারের সময় এমন বহুবার কয়েক বছর পর পর হয়েছে দুর্গাপুজোর বিসর্জন পিছিয়ে যাওয়া। আরে বাবা, বিসর্জনটা পিছিয়ে যাওয়া তো একটি পার্ট, কিন্তু তাদের তো একটা তিথি নক্ষত্র আছে রে। দ্বিতীয়, তুমি দেখো এবার কার্নিভালের জন্য আমরা যেমন লাশ পেঁচিয়ে রাখি, সেই রকম ভাবে দুর্গা প্রতিমাগুলোকে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাজপথে বসিয়ে রেখেছিল। তৃতীয়, এবার তুমি দেখেছো মমতা ব্যানার্জি ওই চন্দ্রামৃত নিজে মুখে দিয়ে এঁটো করে ঠাকুরের দিকে ছুঁড়ে মারছে, দেখেছো কি? বা নিজের ব্যবহার করা একটা গামছা পরিয়ে দিচ্ছে কখনো ঠাকুরের গলায়। কি মানে একটা নিষ্ঠাচার তো আছে রে বাবা, একটা নিষ্ঠা। তিনি তো হিন্দু ঘরের মহিলা, তাই তো? সে হয়তো মুখ্যমন্ত্রী পদে বসেছে, সে ধর্মীয় নিরপেক্ষ। আজকে ভুলভাল মন্ত্র পড়ে যাচ্ছেন তিনি সরস্বতীর, ভুলভাল মন্ত্র পড়ে যাচ্ছেন এর, তারপরেও কখনো বলছেন বিষ্ণু মাতা, কি তারপরে তিনি কিন্তু ক্ষমা চাইছেন না। এই কারণে আমি তোমাকে বলছি, একটা সরকার কিভাবে ইচ্ছাকৃতভাবে একটি ধর্মাচরণকে বারবার কলুষিত করছেন বিভিন্নভাবে। মুখ্যমন্ত্রী করছেন, তার পুলিশ করছে, কখনো করছে তার নেতারা, কখনো তো মানে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে দেবদেবীর সাথে তার দলের নেতারা মুখ্যমন্ত্রী এবং অভিষেকের তুলনা করে তার গরিমা, তার অস্তিত্বকে পর্যন্ত চ্যালেঞ্জ করে দিচ্ছে এই সরকারের। স্যার, এখানেই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনেই বারবার কেন হিন্দু মন্দির বা দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠে আসে? দেখো, এটা ভাঙচুরের মানে 11 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে একটা অ্যাপিসমেন্ট পলিটিক্সের মেকানিজম তিনি তৈরি করেছিলেন। বামেরা সাচার কমিটির রিপোর্টে স্পষ্ট, বামেদের 34 বছরে এ রাজ্যের সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি, শুধু তোষণ হয়েছে। তোষণ তো শোষণের আরেকটা নাম। সমাজতত্ত্বের তোষণ মানে কি? তোমার উন্নয়ন চায় না, তোমাকে একটা লালিপপ দিয়ে রাখা। মমতা ব্যানার্জি বামেদের সেই পথটা ধরেছে, যেখানে দরকার ছিল মুসলিমদের মূল স্রোতের শিক্ষায় আনা, মাদ্রাসা এডুকেশনটাকে আধুনিকীকরণ করা, মূল শিক্ষার আলোয় মুসলিম সম্প্রদায়কে এনে মূল স্রোতে ব্যক্ত করা। সেখানে তিনি কিন্তু ওই পথে হাঁটলেন না, সাচার কমিটির রেকমেন্ড তিনি মানলেন না। তিনি করলেন কি? মুসলিমদের একটা ধর্মপ্রাণ অংশ, যাকে বলে ইমাম, মুয়াজ্জিন, এদেরকে কুক্ষিগত করলেন, করে এদেরকে ভাতা দিলেন, এদের দিয়ে মুসলিমদেরকে অন্ধকারে ফেলে দিলেন, এদেরকে দিয়ে মুসলিম সম্পদে একটা বড় অংশকে মগজ ধোলাই শুরু করলেন ভোটের কারণে, যেটাকে বলে অ্যাপিসমেন্ট পলিটিক্স।
এতে কি হলো, মুসলিমদের কোনো উন্নয়ন হলো না, কিন্তু শিক্ষা দীক্ষা চাকরি থেকে শুরু করে সব জায়গায় মুসলিমরা এখন পিছিয়ে। এই অ্যাপিসমেন্ট পলিটিক্সের পার্টটাই হচ্ছে লার্জেস্ট যে ধর্ম পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে হিন্দু, যেহেতু হিন্দু ধর্মটা শুধু সংখ্যাগরিষ্ঠ লোকের নয়, এরা তুলনামূলকভাবে গোড়ামির থেকে দূরে, এই গোড়ামির থেকে দূরে উদাসীন নিজের ধর্ম সম্পর্কে, এটা মমতা ব্যানার্জির হয়ে গেল প্রাইম টার্গেট। আজকে হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বললে তোমার গাড়ি পুড়বে না, রেল লাইন উপরে যাবে না, বাড়িঘর ভাঙচুর হবে না, অগ্নিসংযোগ হবে না, মমতা ব্যানার্জি জানে। তাই হিন্দুরা হচ্ছে এ রাজ্যের সব টার্গেট হয়ে দাঁড়িয়েছে। ফলে যাই করো না কেন, এটা বার্তা দেওয়া, দেখেছো আমি হিন্দু সম্প্রদায়ভুক্ত ব্রাহ্মণের মেয়ে হয়ে ভুল মন্ত্র করি, আমি হিন্দুদের ধর্মাচরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করি, হাইকোর্টে যেতে হয়, ঠিক আছে? সজল ঘোষের পুজো হাইকোর্টের দ্বারস্থ না হলে পুজোটা হতো না। ভয়ে ভয়ে থাকে কি করে পুজোটাকে আটকানো যায়, প্রশাসন এই মানে তাল নিয়ে চলে। একাধিক রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মাচরণ করতে গিয়ে আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে অর্ডার দিতে হচ্ছে। আর কোন ধর্ম কিন্তু হচ্ছে না এটা, তাতে অচিরে বুঝে যাও আজকে এই অ্যাপিসমেন্ট পলিটিক্স করতে গিয়ে মমতা কোন অতলে নিমজ্জিত হয়েছে। স্যার এইখানেই বিভিন্ন জনসমাজ প্রশ্ন করছে যে এই বাংলায় সম্প্রীতি রক্ষা করা শুধুমাত্র কি হিন্দুদের দায়িত্ব রয়ে গেছে? একদম এটাই, মানে এখানে বাম বলো কংগ্রেস বলো বা আরো অন্যান্য তথাকথিত যে সেকুলার দলগুলো, তারা একটা স্বাধীনতার পর থেকে একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সে ধারণার বশবর্তী আমরাও বাড়ির থেকে শিখে এসেছি, আমার বাবারাও এই ধারণার দ্বারাই শিক্ষিত হয়ে উঠেছে যে তুমি ধর্মনিরপেক্ষ মানে হিন্দুদের মুখ বুঝে সব সহ্য করতে হবে, তাহলে ধর্মনিরপেক্ষ। তোমার ধর্মের উপরে হামলা হলে তুমি চুপ করে সইবে, এটা ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা। আর যা যা মানে যেখানে ফেসবুকে কেউ কোনো একটি ধর্মের উপাস্য দেবতা বা তাদের বই সম্পর্কে দুটো লাইন লিখেছি কি না, আদৌ সত্যি মিথ্যা, সেসব জাজমেন্ট নয়, এলাকার পর এলাকা হিন্দু বাড়ি পুড়ে গেছে এই রাজ্যে। আমি কোনো বিদ্বেষী কথা বলছি না, ধর্ম নিরপেক্ষতার ঠেকাটা কি শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই নিয়ে রেখেছে? যদি তাই হয়ে থাকে সরকারের দৃষ্টিকোণ, তাহলে আমি বলবো এটা কিন্তু ধর্মনিরপেক্ষ নয়, এটা ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা নয়। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা স্পষ্ট বলা আছে, রাষ্ট্র যে কোনো ধর্ম থেকে দূরে থাকবে, খালি তার প্রশাসন সজাগ থাকবে, বিভিন্ন ধর্মাবলম্বীরা যেন সুস্থভাবে ধর্মাচরণ করতে পারে, তাদের মধ্যে যেন একটা বিভেদ সংঘর্ষ তৈরি না হয়। এখানে কি দেখতে পাচ্ছ তুমি, মমতা ব্যানার্জি সারাদিন খেয়ে দিয়ে চলে যাচ্ছে কি করতে, ওই ইফতার পার্টি করতে, রোজা রেখে ফেলছে। পারুক না পারুক তাদের ধর্মকে তিনি কিন্তু ছোট করছেন, নিয়ম বহির্ভূত ভাবে ঢুকে পড়ছেন তাদের কাছে, তারা চুপচাপ সহ্য করছে। পাওয়ারফুল লোক, ক্ষমতাশালী লোক কি করবে? কিন্তু এই ক্লাব করতে গিয়ে রাষ্ট্র যে একচোখা হরিণের ভূমিকা নিচ্ছে ভোটের তাগিদে, তাতে কিন্তু সমাজের ধর্মনিরপেক্ষ সাম্যাবস্থা, বাংলার যেটা চিরাচরিত ঐতিহ্য, সেটা ভুলুণ্ঠিত হচ্ছে, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্যার বারবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুসলিম তোষণের অভিযোগ উঠে আসে, তাই কি 26-এর নির্বাচনকে সামনে রেখে দীঘায় জগন্নাথ মন্দির কিংবা উত্তরবঙ্গে সম্প্রতি তিনি মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা করেছেন? দেখো, প্রথম কথা, তিনি কিন্তু দীঘাতে মন্দির নির্মাণ করেনি, ওটা কালচারাল সেন্টার, ওটা মন্দির নয়। মন্দির আর কালচারাল সেন্টারের মধ্যে আমি যতদূর জানি তফাৎ আছে। জনগণের ট্যাক্সের টাকায় ধর্মনিরপেক্ষ সেকুলার স্টেটে মমতা ব্যানার্জি কেন, কোনো দল কোনো মন্দির মসজিদ তৈরি করতে পারে না, এটা বেআইনি, সংবিধান বিরোধী, এটা আমি সরাসরি বিরোধিতা করছি। দ্বিতীয়, তোমার কথাটা ঠিক, ধর্ম উনি ক্ষমতায় আসার পরে অ্যাপিসমেন্ট পলিটিক্স করতে করতে হিন্দু সমাজের একটা বড় অংশকে যেভাবে খেপিয়ে তুলেছেন, তার প্রতিফলন আর প্রত্যেকটা নির্বাচনে হচ্ছে হিন্দু প্রভাবিত এলাকাগুলো মমতা ভোট পাচ্ছেন, ঠিক আছে, কনসলিডেটেডলি মুসলিম এরিয়ায় ভোট পাচ্ছে, আর হিন্দু ভোটটা ডাইভার্ট হয়ে গিয়ে মমতা জিতে যাচ্ছে বহু জায়গায়, হিন্দু ভোটটা বামেদের কংগ্রেসের সুইপ করছে, ভেঙে যাচ্ছে। এইটা কিন্তু মমতা ব্যানার্জি জানে, অচিরেই এই ভোটটা কনসলিডেট হয়ে যদি বিরোধী বিজেপির কাছে চলে যায় 7% ভোটের ডিফারেন্স, অর্থাৎ 41 বা 42 লক্ষ, তাহলে কিন্তু আমি বলছি সাংঘাতিক অবস্থা হবে মমতা ব্যানার্জি বলছি। তাই জনগণের ট্যাক্সের টাকায় এই মন্দিরের নাম করে কালচারাল সেন্টার গুলো বেআইনি ভাবে করছে, এটা সংবিধান বিরোধী,
এটা তিনি করতে পারেন না। আপনি মাঝখানে যেটি বললেন যে আমাদের ধর্মে আঘাত হানা হয়েছে বলে তেমন কোনো ঘটনা ঘটেনি যেটি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তার মানে কি এই ধরনের কোনো ঘটনা ঘটানো উচিত ছিল? দেখো, আমি পরিষ্কার বলছি যে মমতা ব্যানার্জি কিন্তু এই রাজ্যে যে ধর্মীয় স্থিতাবস্থা ছিল, সাম্যাবস্থা ছিল ধর্মনিরপেক্ষতার, সেটাই কুঠারাঘাত করেছে। এই কুঠারাঘাত আমি বলছি না, আমি চাই সব সম্প্রদায় এই বাংলায় ঐতিহ্য মেনে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, সুকান্ত, চৈতন্য, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের, অরবিন্দর এই বাংলায় সবাই একটা স্থিতাবস্থা বজায় রাখুক ধর্মীয়। কিন্তু পলিটিক্যাল মাস্টার যিনি ক্ষমতায় আসীন, তাকেও বুঝতে হবে যে তার ভোট রাজনীতির শিকার যেন এ বাংলার ঐতিহ্য পরম্পরা না হয়। আজকে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে তাকে বলতে হচ্ছে, ভারত সেবাশ্রমের বিরুদ্ধে তাকে বলতে হচ্ছে তার অ্যাপিসমেন্ট পলিটিক্সের এই নোংরখানাকে পার করার জন্য। একাধিকবার তিনি রামকৃষ্ণ মিশন সম্পর্কে বিষোদ্গার করেছেন, ভারত সেবা সম্পর্কে বিষোদ্গার করেছেন, অথচ অ্যাট দ্য কস্ট অফ রামকৃষ্ণ মিশন, অ্যাট দ্য কস্ট অফ ভারত সেবাশ্রম, অ্যাট দ্য কস্ট অফ ইসকন, মমতা মুসলিম ভোটের খাতিরে যে বাইনারি তৈরি করছে না, সেই বাইনারিটা কিন্তু বুমেরাং হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন রাজা রাজা যুদ্ধ করবে, উলু খাগড়ার প্রাণ যাবে, এটাই ভবিতব্য।